হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের দেশের জন্য একটা বিশেষ দিন, 26শে মার্চ, স্বাধীনতা দিবস। এবং আমার জন্য একটা বিশেষ দিন, কারণ হচ্ছে ঠিক আজকের এই দিনে, গত বছর ঠিক আজকের এই দিনে আমি আমার এই বাইকটা কিনেছিলাম মোহাম্মদপুর শোরুম থেকে। 1 বছর হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু মাই বাইক। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ সৃষ্টিকর্তা না থাকলে আমি এতদিন বেঁচে থাকতাম না। আমার একটা শখের জিনিস আমি কিনতে পারতাম না। আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে বলেই আমি আজকে এই পর্যায়ে। আজকে আমি যাচ্ছি মূলত আমার বাইকটা সার্ভিসিং করাতে। 23 তারিখেই সার্ভিসিং ডেট ছিল, বাট ওয়ার্কিং ডে থাকার কারণে আমি বাইক সার্ভিসিং করাতে যেতে পারিনি। তো মোটো লাইফে যাচ্ছি, বসিলায় যে সার্ভিসিং সেন্টারটা আছে সেখানে। মোটো লাইফকে থ্যাঙ্কস দিতেই হয়, কারণ আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বাইকের সার্ভিসিংয়ের ডেট চলে আসছে। বাট ওরা নিজেরা ফোন করে হচ্ছে মনে করিয়ে দিল যে সার্ভিসিংয়ের ডেট চলে আসছে, সার্ভিসিং করাবেন কি করাবেন না, করালে ভালো। কারণ সার্ভিসিংয়ের ডেটটা ওভার হয়ে গেলে দেখা গেছে যে ফ্রি সার্ভিসিং যেটা, ওটা পেতাম না। একটু আর্লি যেতে পারবো। ভিতরে রোড ধরে গেলে হয়তো একটু প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারতাম আপনাদের। এই রোডটা একটু ভাঙাচোরা, উঁচা নিচা, স্মুথ না, বাইক চালাতে প্রবলেম হয়। আমি 27 নাম্বার ধরে ঢুকে যাব, কারণ 27 নাম্বার থেকে হাতের বামে ঢুকে আবার ডানে মোড় নিয়ে আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে চলে যাব, কারণ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব কাছে সার্ভিসিং সেন্টারটা। এই যে সোবহানবাগ মসজিদ, এই মসজিদের নামটাই আমার উচ্চারণ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমি চলে যাব। এই দিক দিয়ে এসে কি ভুল করলাম কি না? এদিকে একটু রাশ দেখা যাচ্ছে রাস্তা। এইগুলা যে কোন দিক দিয়ে ঢুকে। অ্যাকচুয়ালি আমি এই দিক দিয়ে এসে ভুল করলাম। এতক্ষণ রাস্তা ফাঁকা পেয়ে ভালো মতো বাইক রাইড করছিলাম, এখন আবার আটকে গেলাম। অনেকদিন পর এই রোড ধরে বাইক রাইড করছি। বাসা ছেড়ে দেওয়ার পরে এই রোডে আসা হয় না সাধারণত, যেহেতু বাসা একেবারেই উল্টো দিকে। বাসা চেঞ্জ করার পর যে প্রবলেমটা হয়েছে, যেহেতু অফিস থেকে আমার বাসার দূরত্ব খুবই কম, বাইক খুব কম রাইড করা হচ্ছে, আর বাইকের মাইলেজ বাড়ছে না। দেখা গেছে যে 1 কিলোমিটারও না, অ্যাটলিস্ট যদি 4-5 কিলোমিটার দূরত্ব হতো তাহলে ভালো হতো আমার বাইকের জন্য। প্রতিদিন রাইড করা হতো। তো বাইকের জন্য অ্যাকচুয়ালি যত রাইড করা হয় তত ভালো। পার্সোনা, ধানমন্ডি 27-এর এখানে একটা বিউটি পার্লার আছে, পার্সোনা নাম করে একটা বিউটি পার্লার, মানে হচ্ছে মিনা বাজার। মিনা বাজারটা কেমন জানি না, এখন পর্যন্ত একবারের জন্য শপিং করা হয়নি। মান্থলি বাজারটা আমি প্রিন্স বাজার, আগে তো প্রিন্স বাজারে করতাম যখন মোহাম্মদপুরে ছিলাম। এখন স্বপ্নতে করা হচ্ছে, কারণ আমার বাসার আশেপাশে কোনো প্রিন্স নেই। প্রিন্স আমি কমফোর্টেবল ফিল করতাম প্রিন্সে শপিং করতে। এবার আমি ডানে চলে যাব। সামনে হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল, একটা চক্ষু হাসপাতাল, ভালো, মোটামুটি ভালো। আর বামে একটা ইউনিভার্সিটি ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখন যেহেতু সবগুলো ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে চলে গেছে, তো ছোট ছোট এলাকা ভিত্তিক যে প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো ছিল ওগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমার 5th বাইক সার্ভিসিং।
এখন পর্যন্ত চতুর্থ যে সার্ভিসিং করিয়েছি, এরপরে বাইকে আর কোনো প্রবলেম হয়নি। বাট এর আগের বার যতগুলো সার্ভিসিং করেছি এরপরে প্রবলেম ফেস করেছি, বাট ফোর্থ সার্ভিসিংয়ের পর কোনো প্রবলেম ফেস করিনি এখন পর্যন্ত। কিন্তু বাইক অনেক স্মুথলি রান হচ্ছে। তারপরও বাইক সার্ভিসিং করানো উচিত, স্কেজুলড সার্ভিসিংগুলো করাতে পারলে ভালো। আজকে সকাল সকাল যখন চিন্তা করলাম যেহেতু বাইক সার্ভিসিংয়ে যাব, একটা ব্লগ করা দরকার, হেলমেট বের করেই দেখি আমার অ্যাকশনকে মাউন্ট করার যে জিনিসটা সেটা ভেঙে গেছে আই মিন লুজ হয়ে গেছে। এটা আবার গাম লাগাতে হবে নতুন করে। অল্টারনেটিভ একটা সলিউশন বের করে তৎক্ষণাৎ সলিউশন করে ফেললাম। জানি না এটা কতক্ষণ থাকবে, যদি থাকে তো ভালো, না হলে তো কিছু করার নেই। আমি কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না। এখানে এসে তো একটা ঝামেলায় পড়ে গেলাম, এত জ্যাম। আমার ওই দিক দিয়ে ঢুকে দরকার ছিল বলতে ওই দিক দিয়ে ঢুকতে পারলে ভালো হতো, বাট যেহেতু রং সাইড, তার উপর প্রচুর গাড়ির চাপ, এই কারণে ওই দিক দিয়ে আর যায়নি। সামনে আবার ফাঁকা দেখা যাচ্ছে, আমি জানি না সামনের কি অবস্থা। এই স্টেট ফার্স্টের গাড়িটা, মানে শুধু এই গাড়ি না, স্টেট ফার্স্টের প্রত্যেকটা গাড়ি অনেক রাফ চালায়, হর্ন দিয়ে যাচ্ছিল। এখন এত বারবার হর্ন দেওয়ার তো কোনো মানে নেই। ভাই আর একটু পিছনে আসেন, নাহলে লাগাই দিবে। শিট, তারে যাই হোক, বামে যাইতে হবে। একটু চালাকি করে সামনে আসতে হলো, না হলে ঝামেলায় পড়ে যেতাম। ঘুরতে হতো আর কি প্রচুর। আমি প্রায় এসে গেছি। এর আগের বার তো ওরা বাইক ওয়াশ করে দেয়নি, পানির লাইনে প্রবলেম ছিল মেবি, এই কারণে। সো আজকে কি করে দেখা যাক। আমি তাহলে আপাতত ব্লগটা এখানে রাখছি। বাইকটা মনে হয় সাইড করতে হবে একটু।